যে মানুষে তকদির যদি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন আর লিখে রেখেছেন, যদি আল্লাহ লিখে রাখেন এমন কি মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সম্পূর্ণ কিছু লিখে রয়েছে, লেখা রয়েছে, তাহলে মানুষের নামাজ পড়ে কি লাভ, রোজা করে কি লাভ, ভালো কাজ করে কি লাভ? এখানে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন নিজ মনে কোনো কথা লেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের মনে কোনো কথা লেখেনি আপনার তকদিরে। কি না, আপনি যদি 1 মাস পরে দিল্লি যান, আমাকে বলবে, কেউ যদি আমার সঙ্গে সাথী আছে বা আপনিও আমাকে বলতে পারে, বলবে স্যার 1 মাস পরে আমি দিল্লি যাব, টিকিট আজকে করে নিয়েছি, অমুক গাড়িতে আমি দিল্লি যাব। তাহলে 1 মাস আগে আমি বলতে পারবো কিনা যে আপনি দিল্লি যাবেন, অমুক তারিখে দিল্লি যাবেন, অমুক তারিখে অমুক জায়গায় যাবেন? আমাকে বলে রেখেছেন আপনি, আমি জানি যে আপনি অমুক তারিখে দিল্লি যাবেন বা অমুক জায়গায় যাবেন, তাহলে 1 মাস আগেই আমি বলে দিলাম। কি কারণে? আমি জানি। ওই মতো আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু জানা, যা কিছু হচ্ছে হবে কিয়ামত অবধি যা হবে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের জানা রয়েছে। আগামী কি হবে, কালকে কি হবে, পরশু কি হবে, 10 বছর পর কি হবে, 100 বছর পর কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু জানা রয়েছে। ওই জানা কথাকে আল্লাহ লিখেছেন। আমি এই মহামারীতে 7 বছর ধরে পড়াচ্ছি, আমি পড়াবো, আমার বাড়ি কোথায়, ওখান থেকে এসে মহামারীতে আমি পড়াবো, এটা আল্লাহর জানা রয়েছে, তাই আল্লাহ লিখে রেখেছেন। এটা নয় যে আমি পড়াচ্ছি, আল্লাহ লিখে রেখেছেন তাই আমি পড়াচ্ছি। আমি পড়াবো, আপনি ভালো কাজ করবেন, তার জন্য আল্লাহ লিখেছেন। আল্লাহ নিজে মনে জবরদস্তি করে কোনো কথা লেখেননি। দ্বিতীয় কথা, যদি আল্লাহ নিজে মনেই মানুষের তকদির লিখে রাখে, তাহলে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন আল্লাহর কাছে দোয়া করো, চাও, আল্লাহর কাছে তোমার কিছু যদি চাওয়া থাকে চাও, আল্লাহর কাছে আল্লাহ দেবে। মানুষকে কেন খাটতে বলেছে? তুমি কোশিশ করো, তুমি মেহনত করো, তুমি রুজি তালাশ করো। কেন আল্লাহ বলেছেন? আল্লাহ লিখে রেখেছেন হ্যাঁ খাই খেতে পাবো, খেয়ে যাবো। আর যদি আল্লাহ না লিখে রাখেন যে আমি খেতে পাবো না আজকে, তাহলে 1000 খেটেও কি আমি খেতে পাবো না? তাহলে আমি বসেই থাকলাম, কাজে গেলাম না। তাহলে আল্লাহ এগুলো কাজ করতে কেন বলেছেন? আল্লাহর এটা জুলুম হয়নি যে আল্লাহ আর দিকে আমাদের তকদির লিখে রেখেছেন যে অমুক দিনে তুমি কি করবে, ভালো কাজ করবে না অসৎ কাজ করবে, আর আল্লাহ বলছেন তুমি তো আমার কাছে চাও, তুমি কোশিশ করো, তুমি রুজি তালাশ করো। এর মানে হচ্ছে আল্লাহ মানুষকে ইখতিয়ার দিয়ে রেখেছে, মানুষের কাছে পাওয়ার আছে যে মানুষ যা চাইবে সেটা হবে। আর তোমার চাওয়ার কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে, আল্লাহ নিজে লিখে রাখেন। আল্লাহ যদি নিজে লিখে রাখতো, কোন জায়গায় বলতো না আল্লাহ আমার কাছে চাও, তুমি নামাজ পড়ো, রোজা করো। আল্লাহ লিখে রেখেছেন নামাজ পড়বে না পড়বে, তো আল্লাহ কেন বলতেন? তৃতীয় কথা, আল্লাহ যদি কোন মানুষ, সব মানুষের তকদির লিখে রেখেছেন, নিজে হাতে লিখে রেখেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যেটা মানুষ তৈরি করার সেটা সাকসেস হবে না, সেটা ফের হয়ে যাবে। আল্লাহ তৈরি করেছেন মানুষকে কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন যে মানুষ পৃথিবীতে গিয়ে খালি ফেরেশতাদের মতন নামাজ পড়তেই থাকবে, রোজা করতেই থাকবে, ভালো কাজ করতেই থাকবে, এরকম নয়। ফেরেশতারা কোনোদিন সৎ কাজ, অসৎ কাজ করে না, খারাপ কাজ করে না, গুনাহ কাম করে না। তাহলে ফেরেশতাদের মতন শুধু নেকি করতে থাকবে না, বরং আমি মানুষকে সৃষ্টি করার পরে তাকে 2টা পথ দিয়ে পাঠালাম। তোমার আগে দিয়ে ভালো পথ আছে, মন্দ পথ আছে। তোমার যেটা ইচ্ছা, তুমি মন্দ পথে যেতে চাইলে তুমি যাও, তুমি ভালো পথে যেতে চাইলে তুমি যাও। তোমার ইচ্ছে, তুমি যেটা পথকে বেছে নিতে পারো সেটাতে যাও। তাহলে আল্লাহ যদি লিখে রাখে, তাহলে মানুষকে সৃষ্টি করে কেন 2টা পথ বানালে? তুমি যেটা ইচ্ছে চাইবে সেটাই যাবে। অনেক কাজ আমরা কোনো প্ল্যান বানিয়ে রাখি না। আজকে হঠাৎ জুমার পরে অনেক জন মানুষের প্রয়োজন পড়ে যাবে, হ্যাঁ দীঘা মান যাবো, বাজার যাবো, হাট যাবো, আপনার প্ল্যান ছিলই না, আপনার মনে হলে চলে গেলেন। তাহলে এটা মানুষের মনে
যা হবে সেটা আল্লাহ লিখে রেখেছেন। এমন নয় যে আল্লাহ লিখে রেখেছেন তাই করতে হচ্ছে, তুমি করবে বলে আল্লাহ লিখে রেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে শাস্তি দিতে চান না। আবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, মানুষকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবে? যদি তোমরা আল্লাহর শুকরগুজারি করো, আল্লাহ তোমরা কৃতজ্ঞতা করো, আল্লাহর যদি আল্লাহর উপর ঈমান রাখো, তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব কেন দেবে, শাস্তি কেন দেবে? দেবে না। তাহলে আল্লাহ যদি আল্লাহর তুমি কথা মানো, ঈমান রাখো, তুমি শাস্তি পাবে না, জাহান্নামে যাবে না। আরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, তকদিরে যা লেখা রয়েছে অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা করবে লিখে রেখেছিলেন, এখন তুমি ভালো কাজ করছো, সেটা মন্দ কাজটা ছেড়ে দিয়ে মন্দ কাজটাকে আল্লাহ মিটিয়ে দিলেন তকদির থেকে। তাহলে তকদির বদলে যেতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথাকে মিটিয়ে দেন, আবার কিছু কথাকে রেখে দেন তোমার তকদিরের মধ্যে। তাহলে তকদির যেটা লেখা রয়েছে সেটাই হবে না, সেটা নয়, তকদিরও বদলে যাবে। তকদির একবারই লেখা হয়নি। প্রথমে তকদির মানুষের লেখা হয়েছিল এই আকাশ জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করে বললেন, তুমি লিখো। কি লিখবো আল্লাহ? যা কিয়ামত পর্যন্ত হবে, হয়েছে সম্পূর্ণ জিনিসকে আল্লাহ লিখতে বললেন। মানুষ কোন জায়গায় কোনটা মানুষ আসবে, কিরকম হবে, ভালো হবে না মন্দ হবে, কি খাবে না খাবে, সব কিছু 50,000 বছর আগে, জমিন আসমানকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। সেটা একবার হলো মানুষের লিখে রেখেছেন। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করার পর যখন মানুষকে সৃষ্টি করার ইচ্ছে হলো আল্লাহকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মানুষকে একবারই পাঠিয়ে দেয়নি, বরং কিয়ামত পর্যন্ত এখনো যারা মানুষ আসেনি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে, ভালো মানুষকে সৎ মানুষকে ডান হাতে নিয়ে, আর অসৎ খারাপ মানুষকে বাম হাতে নিয়ে সম্পূর্ণ আল্লাহ বলার কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন। মানে আলামে আরওয়াহ, মানুষের রূহকে সৃষ্টি করা হয়েছিল, জানকে সৃষ্টি করা হয়েছিল। সমস্ত মানুষ যা কিয়ামত পর্যন্ত আসবে এখনো রূহ তাদের আছে। আলামে আরওয়াহে তাদের রূহ লেখা হয়েছে, তাদের রূহ আছে সেখানে। 3 নম্বর, মার পেটে যখন ছেলে হয়, তখন মানুষের তকদির লেখা হয়। এই ছেলেটা মার পেট থেকে হওয়ার পরে কতদিন বাঁচবে, কি খাবে না খাবে, ভালো হবে না খারাপ হবে, কি করবে না করবে, কতদিনে মরবে, কতদিন জীবিত থাকবে, মার পেটে লেখা হয়। তাহলে যদি তকদির একবারই আল্লাহ লিখে রাখেন, এতগুলো কি জন্য? আরো তকদিরকে লেখা হয় শাবে কদরে, লাইলাতুল কদর। রমজান মাসে যে লাইলাতুল কদর 5টি রাত আছে, ওই 5 রাত্রে একটা লাইলাতুল কদর রাত হয়, ওই লাইলাতুল কদরে মানুষের তকদির লেখা হয়। আরো শুনুন, মানুষের যদি ভালো কাজ করে, তাহলে তকদিরে যদি বালা মুসিবত লেখা থাকে, ভালো কাজ করার কারণে সেটা চলে যায়, সেটা বদলে যায়। মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে চায়, তকদিরে যদি জাহান্নামী লেখা থাকে, দোয়া করার কারণে আল্লাহর কাছে চাওয়ার কারণে জান্নাতি হয়ে যেতে পারে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে মানুষের তকদির বদলে যাবে। মা যদি ছেলের জন্য দোয়া করে, ছেলে মেয়ের জন্য, তাহলে তকদির বদলে যেতে পারে। ওই জন্য কোন মানুষ যদি চান নিজেকে বদলাতে, তাহলে দোয়া করুন, আল্লাহর কাছে বেশি বেশি করে চান। আবার হয়তো অনেক কথা লোক বলতে পারেন, কি রকম কথা বলছেন মনি সাহেব, তোমরাই মূল দোয়া করতে মানা করছো, আর আবার বলছে দোয়া করো। তাহলে আজকে সময় হয়ে গেছে, নেক্সট জুমায়, এবার এক জুমায় হোক বা দ্বিতীয় জুমায় হোক, এই ঝগড়া দোয়া নিয়ে অবশ্যই কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই তকদিরে আমাদের যা কিছু লেখা রয়েছে, যদি মন্দ লেখা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার মধ্যে আমাদের এই মন্দগুলোকে মিটিয়ে দিয়ে আমাদেরকে জান্নাতের অধিবাসী করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন
অনেক মানুষ বিমারে ভোগ করছে, অসুখ ভোগ করছে, সেই মানুষের অসুখ বিসুখগুলোকে তুমি শিফায়াত দান করো।